আপনি এই সমাধান তো করবেন না, এই জন্য আপনি ল্যান্ডি করতেছেন। আপনি বিষয়টাকে আপনাকে নিয়ে পোস্টারিং হয়েছেন এলাকায়, এখানে হয়েছে, হ্যাঁ। আপনাকে নিয়ে এখানে পোস্টারিং হয়েছে। আপনি কখনোই তো আপনার সাথে হাসিনার প্রেম চলে, আপনি তো জীবনেও আপনি হাসিনার দোষরটা বিচার করবেন না, এটা তো আপনি নিজে উদ্যোগ নিয়েছেন। এটা তো কোনোভাবেই হইতে পারে না যে আপনার আগের সরকারে নিয়ে চলবে, আমরা তো কোনোভাবেই আমরা কেউই চাই না, একবারেই চাই না। এমডি হিসাবে তো আমি একবারেই চাই না, কিন্তু হলো তারপর থেকে অনেক ঝামেলা হচ্ছে। আমরা এটার মধ্যে তদন্তের মাধ্যমে আমরা একটা দোষী ব্যক্তি কোন হসপিটালে গেলে আমাদের কান্না আসতো, আমরা নিজেদেরকে ঠিক রাখতে পারি না। এখানে এসে যদি আমরা এই শেখ মুজিবের ভাষণ আমাদের দেখা লাগে, আমাদের মরে যাওয়া ভালো। এটা আপনাদের ইচ্ছাকৃত হতে পারে, অনিচ্ছাকৃত হতে পারে, ইটস আপ টু ইউ। কিন্তু আপনারা তো এটা নিয়ে কোনো মনে হচ্ছে যে কিছুই হয় না, আপনাদের কাছে এটা খুবই স্বাভাবিক বিষয়। আমরা তখনই পঙ্গু থেকে বের হয়েছি। পঙ্গুতে আমাদের ছোট ভাই এখনো পঙ্গুত্ব বহন করে আছে 6 মাস ধরে। আমরা জানি এটা কষ্ট কি। 5ই আগস্টের আগে আমরা পঙ্গু হসপিটালে গেলে আমাদের কান্না আসতো, আমরা নিজেদেরকে ঠিক রাখতে পারি না। এখানে এসে যদি আমরা এই শেখ মুজিবের ভাষণ আমাদের দেখা লাগে, আমাদের মরে যাওয়া ভালো। আমরা নিজেদেরকে ঠিক রাখতে পারি না। আপনারা গেট বন্ধ করে রাখছেন। আজকে যেরকম সকালবেলা গেট বন্ধ করছেন, তখনও গেট বন্ধ করে রাখছেন। আপনাদের কোনো কিছুই হয় নাই, আপনাদের আত্মীয় স্বজন কেউ কিছু হয় নাই। আমার বন্ধু মারা গেছে, আমার ছোট ভাইরা পঙ্গু হয়েছে, আমরা তাদেরকে নিয়ে টানাটানি করা লাগছে। সকালে খাইতে পারি নাই, পঙ্গুতে হসপিটালে আগে যাওয়া লাগছে। এগুলো আমরা বিয়ার করছি, আমরা এগুলো ফেস করছি, আমরা জানি এটা কতটা কষ্ট। আপনারা এগুলো কোনো কিছুই ফিল করেন নাই। আপনারা মাস শেষে স্যালারি পাইছেন, আপনারা আপনাদের ছেলে মেয়েদেরকে বিদেশে পড়াশোনা করাচ্ছেন। আপনারা কে কি করছেন, আপনাদের প্রতিজনের হিস্ট্রি আমাদের কাছে আছে। আমরা কোনো কিছুই বলি নাই। আমরা শুধু একটা জিনিস ধারণ করি, প্রথমে বলছি 20 কোটি মানুষ সবাই সমান। যা হয়ে গেছে আমরা সেখান থেকে সবাই সুন্দরভাবে এই দেশটাকে আমরা গড়ে তুলবো। আমরা এই দেশটাকে গড়ে তোলা আমাদের সবার দায়িত্ব। যার যে যেখানে আছে সেখান থেকে আমরা কাজ করব। কিন্তু না, আপনি এই সমাধান তো করবেন না, এই জন্য আপনি ল্যান্ডি করতেছেন। আপনি বিষয়টাকে আপনাকে নিয়ে পোস্টারিং হয়েছেন এলাকায়, এখানে হয়েছে, হ্যাঁ। আপনাকে নিয়ে এখানে পোস্টারিং হয়েছে। আপনি কখনোই তো আপনার সাথে হাসিনার প্রেম চলে, আপনি তো জীবনেও আপনি হাসিনার দোষরটা বিচার করবেন না, এটা তো আপনি নিজে উদ্যোগ নিয়েছেন। আপনার নামে এলাকায় পোস্টার হয় না, আপনি দায়িত্ব এড়িয়ে যাচ্ছেন। ভাইয়া আপনি একটা স্বপন ভাই, এটা গত 5-6 মাসের মানে আমরা এর আগে থেকে তো অনেক কিছু ওনারা করেছে, কোনো ব্যাপার না। আমি প্রথমে বলছি আমরা এই যে আমরা তো জাস্ট আমাদের অভিযোগগুলো আমরা জানাতে এসেছি। আমার কথা শুনেন, এটা কারা করতেছে? তাহলে অফিসের ভিতর ছাড়া তো আপনারা তো আগে আসেন নাই মনে করেন, বা কালকের ঘটনা না হলে তো আপনারা এত লোক আসতেনও না। ডিসপ্লেতে ওটা না ছাড়লে আমরা তো জানতামই না যেখানে এত লোক আমাদের কাছে। এটা জানতামই না। আইজি করে এটা অফিসের ভিতর থেকে গ্রুপ করে, এটা আপনারা বুঝবেন, ঠিক না? আমরা এটা সুষ্ঠু সমাধান চাই। আপনি যেখানে যদি আপনি জড়িত হন, আপনাকে আমরা আপনারও বিচার চাই। একটু কথা বলি, আপনি কথা শুনুন। আচ্ছা, একটু ওনাদের বক্তব্য শুনি। ওরা কি পদক্ষেপ নেয়? সম্মানিত সভাপতি, জিসিসির এমডি, জিসিসির সহকর্মী এবং এলাকাবাসী, আসসালামু আলাইকুম। আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ আইন কবির। আমরা এই কোম্পানিতে প্রায় 30 বছর যাবত আমরা সার্ভিস দিয়ে আসছি। সুনামের সাথে আমরা সারা বাংলাদেশে আমরা গ্যাস দিয়ে করি। আপনাকে অসংখ্য ধন্যবাদ যে এরকম একটা ঘটনা ঘটার পরেও আপনারা যে ধৈর্য ধরেছেন এলাকাবাসী, এটা কিন্তু আপনাদেরকে ধন্যবাদ দিই। এই জিনিসটা কিন্তু আমরা সহ্য করবো না, আমাদেরও করা উচিত না। আমার 2টা ছেলে মেয়ে, তারা কিন্তু ঘরে বেঁধে রাখতে পারেনি। যখন স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন শুরু হয়েছে, তারা ফিল্ডে না, তারা ইউনিভার্সিটিতে পড়ে। সো আপনাদের সাথে আমরা সবাই সমবেত। এই ধরনের একটা ঘটনা 5ই আগস্টের পরে বাঁচবে, এই জিনিসটা